হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল টু আর ডাব্লিউবিপি ক্লাস। আজকে প্রথম প্রশ্ন রয়েছে, চন্দ্রগুপ্ত টু কোন দেবতার উপাসক ছিলেন? শিব, বিষ্ণু, কার্তিক না ইন্দ্র? রাইট অ্যান্সার হচ্ছে বিষ্ণু। নেক্সট, উবের কাপ থমাস কাপ 2024 কোন দেশে আয়োজিত হয়? ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান না চীন? তো থমাস কাপ এবং উবের কাপ, যেটা তোমাদের টেনিসের সঙ্গে যুক্ত, এই দুটো কাপ একসঙ্গে এবার 2024 অনুষ্ঠিত হয়েছে। তো কোন দেশ আয়োজিত করেছে সেটা হচ্ছে তোমাদের চীন। নেক্সট হচ্ছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, এলাহাবাদ না দিল্লি? রাইট অ্যান্সার হচ্ছে মুম্বাই। নেক্সট হচ্ছে, ভারতের কোন রাজ্যে নারী শিক্ষার হার সর্বনিম্ন পরিলক্ষিত হয়? রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড় না বিহার? রাইট অ্যান্সার হবে অপশন এ, রাজস্থান। এবং রাজস্থান হচ্ছে ভারতের আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য। নেক্সট হচ্ছে, নিচের কোনটি পঞ্চ নদীর দেশ নামে পরিচিত? উত্তরাখণ্ড, আসাম, হরিয়ানা না পাঞ্জাব? রাইট অ্যান্সার হবে পাঞ্জাব। এবং পাঞ্জাবে তোমরা জানো যে সব থেকে বেশি শিখ জাতি পাঞ্জাবে দেখা যায়। নেক্সট হচ্ছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল কোনটি? অপশন সিলভাসা, কাভারতি, পোর্ট ব্লেয়ার এবং লে। রাইট অ্যান্সার হবে পোর্ট ব্লেয়ার। এবং এটা কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামান। পোর্ট ব্লেয়ার এটা হচ্ছে তোমাদের দক্ষিণ আন্দামানে অবস্থিত। আচ্ছা, নেক্সট হচ্ছে যে অপশনগুলো রয়েছে দেখো, সিলভাসা এটা কার ক্যাপিটাল? সিলভাসা কার ক্যাপিটাল? দমন ও দিউ। এবং কাভারতি কার ক্যাপিটাল? এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। নেক্সট হচ্ছে, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে কিসের আভাস পাওয়া যায়? ঝড় ও বৃষ্টিপাত, আকাশ মেঘলা থাকবে, আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাত হবে কিন্তু ঝড় হবে না। তো ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুর চাপ মাপি, হঠাৎ যদি রিডিং কমে যায় তাহলে হচ্ছে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে, রেড ক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশনগুলো দেখো, রাইট অ্যান্সার হচ্ছে ভারত এবং পাকিস্তান। ভারত এবং চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। আর ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে কোন লাইন রয়েছে? সেটা হচ্ছে তোমাদের ডুরান্ট লাইন। নেক্সট, ভারতের সঙ্গে কোন দেশের সর্বাধিক সীমানা পরিলক্ষিত হয়? আফগানিস্তান, পাকিস্তান, চীন এবং বাংলাদেশ? রাইট অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। 4,996 কিলোমিটার সীমানা রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। নেক্সট তোমরা বলো যে ভারতের সঙ্গে কোন দেশের সর্বনিম্ন সীমানা পরিলক্ষিত হয়? সেটা হচ্ছে আফগানিস্তান। সব থেকে কম হচ্ছে আফগানিস্তানের সঙ্গে সীমানা রয়েছে, যেটা হচ্ছে 106 কিলোমিটার। নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ডায়মন্ড বা হীরা পাওয়া যায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কোনোটিই না? রাইট অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ।
এছাড়াও তোমরা জানো যে মধ্যপ্রদেশে সব থেকে বেশি বাঘ পাওয়া যায়। নেক্সট হচ্ছে খারদুংলা গিরিপথ, এটা কোন রাজ্যে অবস্থিত? আসাম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ না মণিপুর? রাইট অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ। নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী কোনটি? সিমলা, ধর্মশালা, ইটানগর না ইম্ফল? এটা অনেকেই সিমলা করবে, কিন্তু সিমলা রাইট অ্যান্সার নয়। হিমাচল প্রদেশের দুটি রাজধানী দেখা যায়, একটা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী যেটা হচ্ছে আমাদের সিমলা, আর শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা। ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী, আর ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। নেক্সট হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ওয়াল্টমিটার, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার এবং ম্যানোমিটার। ওয়াল্টমিটারের সাহায্যে আমরা উচ্চতা মাপতে পারি, অল্টিটিউড মানে উচ্চতা, তাহলে ওয়াল্টমিটারের দ্বারা উচ্চতা মাপতে পারি। আর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার, হাইড্রো না হাইগ্রোমিটার। আর ম্যানোমিটারের সাহায্যে আমরা গ্যাসের চাপ। তাহলে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার। নেক্সট হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? গোপাল, ধর্মপাল, রামপাল এবং কুমারগুপ্ত। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা, তোমরা জানো এটা সকলেই। আর নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গুপ্ত বংশের শাসক কুমারগুপ্ত, যেটা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে বিহারে অবস্থিত। তাহলে অপশন ডি কুমারগুপ্ত ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কত খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়? দ্বিতীয় 483, 383, 250 এবং 78। প্রথমটি হয়েছিল 483, দ্বিতীয়টি হয়েছিল 383, তৃতীয় বৌদ্ধ সম্মেলন 200। এবার তৃতীয় বৌদ্ধ সম্মেলন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের অপশন বি 383 খ্রিস্টপূর্বাব্দ। তো সেখানে কোন রাজার আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে কালাশোক। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালী, বৈশালীতে অনুষ্ঠিত হয়। সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন সাবা কামি, সাবা কামি। তাহলে রাজা কে ছিলেন কালাশোকের সময়? কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালী। এবং সভাপতি কে ছিলেন সাবাকামি। তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা তোমাদের একবার চোখ বুলিয়ে না হলো। আজকে এতদূর পর্যন্ত থাকলো।